ভগবানের ভক্তগণ কি বলে দেখেন, ওরা পূর্ব না বুঝিয়া মরল, মানে না ভজন করে মরল। যাই দেয় হ্যাঁ তার কিছু প্রিয় হয়। ভগবান বলেছে মনে মনে অভিলাষ করুন, আর যারা কীর্তন করবে তাদেরকেও আমি অনুরোধ করবো কীর্তনিয়া ছোট বলবেন না, ছোট কাউকে কিন্তু আমাকে বাচ্চা বলো না। কৃষ্ণ নাম করে যারা কৃষ্ণকে আস্থা করে, যারা কৃষ্ণ নামে আনন্দ উদ্দীপিত সমাজের কল্যাণ হবে, সব কি করে এগিয়ে যাবে, কি করে পরবর্তী প্রজন্মগুলো আমাদের কাছে ধাবিত হবে, কি করে তারা শিখবে, কি করে তাদেরকে সুযোগ দিতে হবে, তাই নয় কি? হয়তো জোরে কথা হয়ে গেল, মনে কিছু করবেন না, এটা সবাই এটা বাস্তবতাকে মানতে হবে। প্রত্যেক বাবা মাকে সক্রিয় হতে হবে, প্রত্যেক বাবা মাকে সক্রিয় হতে হবে। কেন প্রত্যেক বাবা মাকে এই কারণেই সক্রিয় হতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম স্মৃতি ধরে রাখতে পারে, তারা যেন ভগবত ধাম যাওয়ার জন্য, ভগবত ধাম যাওয়ার জন্য প্রশস্ত করে যায়। কি করবে? সন্তানকে শিক্ষা দিলে পেয়ে যায়। এমন সন্তান ধারণ করেছে, তার পিতামাতাকে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি এরকম
নিয়ে আসছে, তার জন্য অবশ্যই আমরা উলুধ্বনি জয়ধ্বনি দেব। ভাই বোন, হ্যাঁ হ্যাঁ, এই ভাই বোনে ওরা কীর্তন করছে, অবশ্যই তার জন্য অবশ্যই কৃপা করবেন। জয় জয়। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কামনাটা ছুটতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কামনাটা ছুটতে
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কমলং শ্রী গুরু বৈষ্ণবাঞ্চ শ্রী রূপম সাগ্রজাতং সহ গণ রঘুনাথং বেতং সজীবম সাদৈবতং সবধূতং পরিজন সহিতং শ্রী কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহ গণ ললিতা শ্রী বিশ্বখণ্ডিতাঞ্চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি কুমুদ সন্ত গোস্বামীতি নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনী বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্ঠে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়দাংশুরতৌ বাঙ্গারামারমামন্দর মরতরে গতি মদ সর্বস্ব পদনম ভুজৌ রাধা মদন মোহন দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব পৃষ্ঠার লভ্য সেব্য মানৌসরামি শ্রীমান রসরসরম্ভি বংশী বাটতটস্থিত কর্ষণ বেনুষণের গুরুপীর নাথ শ্রী অস্তন ভাগিস যস্য ভজনের লক্ষ্মীর যস্য বক্ষসি যস্য হৃদয় সম্বেতং সিংহমহং ভজে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ হলদায়িনী হিরণ্যাক্ষসি পূর্বক্ষ শিলটঙ্ক নখালয়ে ভক্ত বাঞ্ছা পূর্ণ করি ধরি নর হরি বপু স্তম্ভ ভেদি প্রকাশী নাশিলে হিরণ্যাক্ষশিপু। ভক্তের জীবন তুমি ভক্তাধীন তব নাম হে নৃসিংহায় অবতার তোমাকে করি প্রণাম। বৃন্দাই তুলসী দেবৈ প্রিয়ৈ কেশব সচ্চ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবত্যই নমো নমঃ। সবাই দয়া করে জোরে বলবেন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ওম নমো শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবত বাসুদেবায় নমঃ। জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে 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 বল। জয় গিরিরাজ কি। প্রথম আমার পরম আরাধ্য নিত্যল্লা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীদণ্ডীশ্বরের সম্মানিত সভাপতি অরবিন্দ কৃষ্ণ দাস অধিকারী অবিনাশ বাবু, সাধন করার পূর্বে পরমেশ্বর ভক্তি সরস্বতী এবং ব্যাসদেবের
আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনটি কি জন্য সমবেত হয়েছে আজকে? আমরা কৃষ্ণ কৃপা লাভের জন্য। তো কৃষ্ণ কৃপাটা কিভাবে আমরা লাভ করব, আর কেনই বা আমরা জন্মাষ্টমী তিথি পালন করব? যারা জন্মাষ্টমী তিথি পালন করে তাদের কি করে না, তাদের কি চলে না? আমাদের অনেক সনাতনবাসী আছে আজকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করছে না, এরকম অনেক আছে। তো তাদেরও দিন চলছে, তা আমরা করছি, আমাদেরও দিন অতিবাহিত হচ্ছে। তবে যারা করছে না তাদের পরিণতিটা কি? তাদের পরিণতিটা কি? তাদের পরিণতি আছে। চৈতন্য চরিতামৃতে বলছে, মহাপ্রভু বলছেন, জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর হয় জনমে জনমে তাপ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যারা আজকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ত্যাগ করে দূরে সরে আছেন, এই জগতের পিতাকে যারা মানছেন না, তাদের জনমে জনমে তাপ পেতে হবে। এটা অবশ্যই এক কৃষ্ণকে ত্যাগ করে কংসরাজ, কংসরাজ এক কৃষ্ণকে ত্যাগ করে টিকে থাকতে পেরেছে? টিকে থাকতে পারে নাই। এক কৃষ্ণকে ত্যাগ করে কোন অসুর টিকে থাকতে পারে নাই। তা আমরা আজকে সন্ধ্যাবেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি উপলক্ষে তার আবির্ভাবের উপর আলোচনা করা হবে বিশেষভাবে। তা আমরা আজকে যদি ভগবান শ্রীকৃষ্ণকে ত্যাগ করি, তাহলে আমাদের পরিণতিও এই কংসের মতই হবে, এই কংসের মতই হবে, অসুরদের মতই হবে। কারণ কোন দাম্ভিক, কোন অহংকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে টিকতে পারে নাই। পেরেছিল কি? পারে নাই। তাই আমি সনাতনবাসীকে বলছি, যেনারা মাথাটা নত করছেন না ভগবানের কাছে, আজকে যেনারা দাম্ভিক হয়েছেন, যেনারা অহংকারী হয়েছেন, তাদের পরিণতি আসবেই আসবেই। তবে দুদিন আগে আর দুদিন পরে অবশ্যই শিরোধার্য। আমরা সবাই আজকে যারা এখানে উপনীত হয়েছি, সবাই আমরা কৃষ্ণ কৃপা লাভের জন্য এসেছি। আমার প্রশ্ন, কৃষ্ণ কৃপাটা কিভাবে লাভ করা যাবে? কোথায় গেলে আমরা কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো? আর এই মনুষ্য জন্মের সার্থকতা কিসে?
মনুষ্য জন্মের সার্থকতা কিসে হবে? আমরা সে জন্মাবধি তার পশুবৃত্তিতে হয়ে আসে, কিন্তু মানুষ যখন জন্মগ্রহণ করে জন্মসূত্রেই কখনো মনুষ্যত্ব অর্জন করতে পারে না। করতে পারে? জন্মসূত্রে কখনো মনুষ্যত্ব অর্জন করতে পারে না। এই মনুষ্যত্বটা আমাদের অর্জন করতে হয়, মনুষ্যত্ব অর্জন করতে হয়। কিন্তু আধুনিক বিশ্বে, এই আধুনিক জগতে আধুনিকতায় গা ভাসিয়ে দিয়ে বাবুরা কি বলছে? বাবুরা কি বলছে? যে আমাদের জন্য এসব চলবে না, আমাদের এসব চলবে না। ধর্ম কি বাবুগিরির মধ্যে? বাবুগিরি দ্বারা কি ধর্ম হবে? না, বাবুগিরি দ্বারা ধর্ম হবে না। তবে একজন বাবু ভগবত ভক্তি লাভ করেছিলেন। কে? জগতে একজন বাবুই ভগবত ভক্তি লাভ করেছিলেন, আর কোন বাবু পারে নাই। কোন বাবু? লালা বাবু। লালা বাবু, যিনি কলকাতার শ্রেষ্ঠ জমিদার ছিলেন, এই লালা বাবু একমাত্র ভগবত ভক্তি লাভ করতে পেরেছিলেন, আর কোন বাবু পারেন নাই। শুনুন, কৃষ্ণ কৃপা কিভাবে লাভ করা যাবে সেটা আমাদের বিশেষভাবে জানা উচিত। বলে কিভাবে লাভ করা যাবে? সাধু সঙ্গ করলে কৃষ্ণ কৃপা লাভ করা যাবে, তাই নয় কি? আমার প্রশ্ন, আমরা এত সাধু সঙ্গ করছি, কত সাধু সঙ্গ করছি, কৃষ্ণ কৃপা কি লাভ হচ্ছে? কৃপা কোনটাকে বলে? বেশি ধন লাভ করাকে কি কৃপা বলে? বেশি জল লাভ করাকে কি কৃপা বলে? না। কংসেরও তো অনেক ধন ছিল, তাই বলে কি কংসকে ভগবত ভক্ত বলা হতো? হিরণ্যকশিপুর কি ধনের অভাব ছিল? ঐশ্বর্যের অভাব ছিল? রাজ অট্টালিকা ছিল তার, তাই বলে কি তাকে ভগবত ভক্ত বলা হয়েছে? ধন থাকিলেই, ধনী হলেই তাকে কি ভগবত ভক্ত বলা হবে? না, তাকে ভগবত ভক্ত বলা হবে না। ধন দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না, ঐশ্বর্য দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না, প্রতিপত্তি দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না, মান যশ প্রতিষ্ঠা দ্বারা কখনো ভগবানকে লাভ করা যাবে না। দাম্ভিকতা দ্বারা, অহংকার দ্বারা কখনো ভগবানের কৃপা লাভ করা যাবে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে, ধনে কুলে পাণ্ডিত্যে নাহি পাই চৈতন্য গোসাই। ধনে কুলে পাণ্ডিত্যে নাহি পাই চৈতন্য গোসাই, ভক্তির বশ মোর শ্রী চৈতন্য গোসাই। হরে বল, হরে বল। কিসের বশ? কিসের বশ? একমাত্র প্রেম ভক্তির বশ। এই জন্য আবার চৈতন্য চরিতামৃতে বলছে, ধনী মানি ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড়ই অভিমান। সবাই শুনুন, ধনী মানি ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড়ই অভিমান। কথাটা বোঝা গেছে? কি কি বললাম?
ধনী মানি ব্রাহ্মণ কুলীন পণ্ডিতে বড়ই অভিমান, এরা নাহি পায় কভু গোবিন্দ ধাম। এরা কখনো গোবিন্দ ধাম পেতে পারেন না। কেননা এই ধনী মানি ব্রাহ্মণ কুলীন পণ্ডিত এদের অভিমান বেশি, এরা অহংকারী, এরা দাম্ভিক বেশি। দেখবেন ব্রাহ্মণদের অহংকার বেশি। আর কার বেশি জানেন? আমাদের এই ক্ষত্রিয়গুলো। আমাদের ক্ষত্রিয়গুলো অত্যন্ত দাম্ভিক, আর ব্রাহ্মণ হলো অত্যন্ত দাম্ভিক। তাই কলিযুগে এই ব্রাহ্মণেরও অধঃপতন এসেছে, ক্ষত্রিয়দেরও অধঃপতন এসেছে। এরা অধঃপতিত হয়েছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে, দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় সে গোবিন্দ ধাম। জয় 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 গৌর ধাম। দিনের অধিক দয়া করেন ভগবান। আবার বলছে, দিনের অধিক দয়া করেন ভগবান, সর্বদোষ থাকিলেও যায় সে গোবিন্দ ধাম। দিন মানে কি? দিন মানে কি? নত, নত হতে শিখুন, নত হতে শিখুন। ভগবত ভক্তি ধারাটা এটা দাম্ভিকের জন্য নয়। ভগবত ভক্তির ধারাটা এটা অহংকারীর জন্য নয়। যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা কামুক, যারা লোভী, এরা কখনো ভগবত প্রেম ভক্তি লাভ করিতে পারিবে না, পারিবে না, পারিবে না, কঠিন কালেও না। তাই কাম, ক্রোধ, লোভ এই তিনটাকে কি বলা হয়েছে? হ্যাঁ, সাবধান বাবু, বাবু সাবধান। কাম, ক্রোধ, আরেকটা কি? লোভ। এই তিনটি হলো নরকের দ্বার। তাহলে একটু ভেবে চলুন, একটু চিন্তা ভাবনা করে চলুন। নারী হোক আর পুরুষই হোক, যারা কামাতু তাদের জন্য গোবিন্দ ভগবত প্রেম ভক্তি নাই। হরি বলে, হরি বলে, হরি বলে, হরি বলে। যিনি ক্রোধী, যিনি যার অত্যন্ত ক্রোধ, দাম্ভিক, লোভী আর ভোগী, দাম্ভিক, ক্রোধী, অহংকারী, লোভী আর ভোগী, এরা কখনো ভগবত প্রেম ভক্তি লাভ করিতে পারিবে না। তাই এদেরকে কৃষ্ণ কথাও ভালো লাগে না, এদেরকে কৃষ্ণ কথাও ভালো লাগে না। তাই আমি বলছি, ভগবত প্রেম ভক্তিতে প্রবেশ করার আগে মনুষ্যত্বটা আগে লাভ করার চেষ্টা করুন। সর্বাগ্রে মনুষ্যত্বটা লাভ করার চেষ্টা করুন। বোঝাচ্ছে? যাদের মনুষ্যত্ব নাই তাদের আবার ধর্ম কি? তাদের আবার ধর্ম কি?
যাদের মানবিকতা নাই তাদের আবার ধর্ম কি? যাদের লজ্জা নাই, যাদের শ্রদ্ধা নাই, তাদের আবার ধর্ম কি? বিবেকহীন ব্যক্তির জন্য ভগবত প্রেম ভক্তির ধারা নয়। যারা বিবেকহীন, মহন্ত প্রভু, মহন্ত আপনি পালাচ্ছেন কেন? চশমা পরে বসুন। এই মহন্তরাই বড় মুশকিল, বুঝছেন? মহন্তরাই বড় মুশকিল। মহন্ত তো জানেন, আমরা মহন্ত, আমাদের আর কি করতে হবে? আমাদের আর কিছু করতে হবে না, বুঝেছেন? আমার শিষ্য কথাই আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা, শুনুন, পরের কথায় যাচ্ছি। চৈতন্য চরিতামৃতে বলছে, কি বলছে? জ্ঞান কর্ম যোগে ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। হরি বল, হরি বল, হরি বল। জ্ঞান দ্বারা কৃষ্ণকে বশ করা যাবে না, বেদকর্ম দ্বারা কৃষ্ণকে বশ করা যাবে না, যোগের দ্বারা কৃষ্ণকে বশ করা যাবে না। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, এগুলোর দ্বারা কৃষ্ণকে বশ করা যাবে না। তাই বলছে, উপনিষদে বলছে, আমি বেদাতীত, আমি জ্ঞানাতীত, আমি ধ্যানাতীত, আমি যোগাতীত, আমি মনাতীত, আমি ইন্দ্রিয়াতীত, আমি ত্রিগুণাতীত। দেখেছেন কতগুলা কথা বলছে? এগুলোর সবকিছুর অতীত। এগুলোর সবকিছুর যদি অতীত হয়, সেই ভগবানকে আপনারা কোথায় খুঁজছেন? সেই ভগবানকে আপনারা কোথায় খুঁজছেন? বলে জ্ঞান দ্বারা খুঁজছি, জ্ঞান না হলে ভগবানকে লাভ করা যায়? আরে বোকা, উপনিষদে স্পষ্ট বললো আমি জ্ঞানাতীত, জ্ঞানের অতীত, জ্ঞান দ্বারা আমাকে লাভ করা যাবে না। বলে আমরা বেদের মাধ্যমে ভগবানকে লাভ করব। ভগবানই তো বেদ দিয়েছে। হ্যাঁ, সর্ববেদময় হরি, এটা ঠিক। আবার সেই শ্রী হরি কি বলছেন? আমি বেদাতীত, বেদের দ্বারা আমাকে লাভ করা যাবে না। দেখেন, আমি বেদাতীত, জ্ঞানাতীত, বেদাতীত। তারপরে কি বললো? তাহলে কিসের মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যাবে? বলে ধ্যানের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে। কিন্তু উপনিষদে কি বললো? আমি ধ্যানাতীত, ধ্যানেও আমাকে লাভ করা যাবে না। তারপরে আরেক দল বলছে, আরেক দল কি বলছে? আমরা যোগের মাধ্যমে কৃষ্ণকে লাভ করব, যোগের মাধ্যমে। বোঝাচ্ছে? আর কৃষ্ণচন্দ্র কি বললেন উপনিষদে? বললেন আমি যোগাতীত, যোগেও আমাকে লাভ করা যাবে না। তাহলে দেখেছেন কি বলল? জ্ঞানাতীত, বেদাতীত, ধ্যানাতীত, যোগাতীত। তারপরে অনেকে বলে কি, আমাদের মধ্যে অনেক পণ্ডিতরা আছে, তারা বলে কি, মন দ্বারা ভগবানকে ধরতে হবে। মন দ্বারা, বুঝছেন? মূর্খ, মূর্খ। মন দ্বারা কখনো ভগবানকে ধরা যায়? ধরা যাবে? ভগবান কি বলছেন? ভগবান উপনিষদে বলছেন আমি মনাতীত। মন দ্বারা, এই প্রাকৃত মন দ্বারা আমাকে লাভ করা ধরা যাবে না। মনাতীত, যোগাতীত, মনাতীত।
তারপরে কি বলছে? জ্ঞানাতীত, বেদাতীত, ধ্যানাতীত, যোগাতীত, মনাতীত। তারপরে কি? গুণাতীত। কয়টি গুণ? বলে শতগুণ যদি যদি আমরা যাই তাহলে আমরা কৃষ্ণকে ধরতে পারবো। শতগুণ ছাড়া কৃষ্ণকে ধরা যাবে না। ওটাও আর এক মূর্খ পরিণাম। ভগবান বলছেন আমি গুণাতীত, ত্রিগুণাতীত। তিনটা গুণ কি কি? সত, রজ, আরেকটা কি? আর সেটা একটু বলে দিবেন তো আপনারা। আচ্ছা, সত, রজ, তম। এই তিনটা গুণের ঊর্ধ্বে শত গুণ দ্বারা ভগবানকে লাভ করা যাবে না। গুণাতীত। তারপরে শিশুটা কি বললো? হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রিয়াতীত। সকল আমাদের যে ইন্দ্রিয় সকল আছে, এই ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণকে দর্শন করা যাবে না। ইন্দ্রিয়াতীত। তাহলে নেন এখন, তাহলে তো ভগবানকে পাওয়াই যায় না। আমরা ধ্যান করি তোমাক লাভের জন্য, আমরা তপস্যা করি তোমাক লাভের জন্য, আমরা যোগ করি তোমাক লাভের জন্য, তাই নয় কি? আমরা মনে মনে তোমাকে আমরা জপি তোমাক লাভের জন্য। আর তুমি কি বললে? এগুলো সব কিছু অতীত। তাহলে আমার এখন প্রশ্ন, হে ভগবান, তুমি কোনটির অতীত নও সেইটি বলো। কি তাই নয় কি? সেইটা কি কৃষ্ণ বলছে? এইটা কিন্তু কৃষ্ণ আর বলে নাই। বললো আমি এটার অতীত, ওটার অতীত, সেটার অতীত, তুমি সবগুলোর অতীত। ন বেদাধ্যায়, ন যোগ, ন যজ্ঞ, ন তপ বিগ্রহী, ন ধ্যান, ন চৈতয়া। বেদের মন্ত্র পাঠ করে, বেদের মন্ত্র জপ করে আমাকে লাভ করা যাবে না। যোগেও আমাকে লাভ করা যাবে না, ধ্যানেও আমাকে লাভ করা যাবে না। না তপবিগ্রহী, এমনকি কঠোর তপস্যা করে আমাকে লাভ করা যাবে না। তারপরে কি বললো? ন চ ইচ্ছয়া, ন চ ক্রিয়া বিগ্রহী। কি? কঠোর তপস্যা করে লাভ করা যাবে না, এমনকি বেদকর্ম করে, পূজা করে আমাকে লাভ করা যাবে না। না দেখো, দেখেন ভগবান কি বলল। আমি বলছি, ভগবান বলতেছেন, কৃষ্ণই বলতেছেন, গীতায় বলছেন বেদের মন্ত্র জপ করে আমাকে লাভ করা যাবে না, যোগে আমাকে লাভ করা যাবে না, ধ্যানে আমাকে লাভ করা যাবে না, কঠোর তপস্যা করে আমাকে লাভ করা যাবে না, যজ্ঞ করে আমাকে লাভ করা যাবে না, আমার পূজা করেও আমাকে লাভ করা যাবে না। না, তাহলে কি করে ভগবানকে লাভ করা যাবে? তাই প্রশ্ন, হে ভগবান, তোমাকে কি করে আমরা লাভ করতে পারবো? তুমি এবার সেই কথা বলো। এবার সেই কথাটা কোথায় বলছে? শ্রীমদ্ ভগবত গীতাতেই বলছি। পরবর্তীতে বলছেন, কি বলছেন? এবার তার আগে আর একটা কথায় আমরা ফিরে যাই। কি বলে? সব তো এত জ্ঞানের কথা বললেন, সব তো বুঝলাম, এগুলো জ্ঞানের কথা না? সব জ্ঞানের কথা বোঝা যাচ্ছে না? জ্ঞানের কথাগুলো বোঝা যাচ্ছে তো? না অসুবিধা হচ্ছে? আচ্ছা ভাই, ভালো কথা। তারপর এখন এত জ্ঞানের কথা বললে, এত যোগের কথা বললে, আমি সব বুঝলাম, কিন্তু এতেও আমি আমার চিত্তের স্থিরতা দেখতে পাচ্ছি না। মানে মনের স্থিরতা নাই। এখানে বসে আছেন না? আচ্ছা বলেন তো দেখি, কার মনটা স্থির হয়েছে? হাত টান দেখি একবার। পলকে পলকে, সেকেন্ডে সেকেন্ডে মনটা দৌড়াচ্ছে। বাড়ির কথা মনে পড়েছে, বন্ধুর কথা মনে পড়েছে,
স্বামীর কথা মনে পড়েছে, সেকেন্ডে সেকেন্ডে পলকে পলকে। ও আমি রংপুর গিয়েছিলাম, সিনেমায় গিয়েছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, তমুক জায়গায় গিয়েছিলাম, সেকেন্ডে সেকেন্ডে পলকে পলকে ভেসে উঠছে। কোথায়? এই হৃদয়ে ক্যামেরায়। কোথায়? এই হৃদয়ে ক্যামেরায়। এত ছবি পলকে 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 ভেসে উঠছে, তার বলে শেষ করা যায় না। এইখানে বসে থেকে এদিকে কান দিয়ে কথা শুনছেন, ওদিকে মনটা কত ছবি দেখতেছে। কথাটা ঠিক কিনা? ঠিক। মন একখানে নয়, মন অত্যন্ত দুষ্ট, তাই নয় কি? ওই একটা গান আছে না, মনে কিছু করে না, মন কেন এত কথা বলে রে, পাগল মন রে, তাই না? আসলে পাগল তো পাগল, মন এমনই পাগল, এমনই অস্থির, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। অর্জুন সেই কথাটাই বলছে। তুমি অনেক জ্ঞানের কথা বললে, অনেক যোগের কথা বললে, আমি সব বুঝলাম, এতেও আমার চিত্তের স্থিরতা আমি দেখতে পাচ্ছি না। মন অত্যন্ত চঞ্চল, দুর্বার। বলে কেন অর্জুন এই কথা বললেন? কেন, কি কারণে বললেন শুনুন। এবার তাহলে বলি, আজকে একটু সময় পেয়েছি, আমি অন্য দিন সময় পাই না, বোঝা যাচ্ছে? আজকে একটু আমি সময় পেয়েছি, তাই আজকে একটু আলোচনা করব। আচ্ছা, তারপরে বলছে, দেখুন অর্জুন কেন বলছে। অর্জুন ব্রহ্মার কথা জানেন, জানেন, নারদ মুনির কথা জানেন, জানেন না? দুর্বাসা মুনির কথা জানেন, জানেন না? জানেন। বলে এনাদের কথা কি জানেন? এবার ব্রহ্মা সর্বযুগীর নমস্য, সর্বযুগীর যুগী। আমি ভক্তির কথা পরে বলছি, আগে মেন কথা বলছি, শুনুন। সর্বযুগীর যুগী, সর্বযুগের নমস্য যিনি, স্বয়ং ব্রহ্মা, আদি পিতা ব্রহ্মা, তিনিও কি হয়েছিলেন? তিনিও ফলডাউন হয়েছিলেন। ফলডাউন বুঝেছেন? তিনিও কামিনীর পিছনে 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 ছুটেছিলেন, কামাতুর হয়ে। দেখেছেন? তাহলে এই কথাটা কি অর্জুন জানে না? অর্জুন জানে কি না? জানে। তারপর সর্বযুগের যুগী, শ্রেষ্ঠ যুগী কে? মহাদেবাদিদেব, সর্বযুগের যিনি নমস্য। মহাদেবাদিদেব এক সময় তিনি ভগবান শ্রীহরির কাছে গিয়ে বলছিলেন, কি বলছিলেন? আনন্দিত হয়ে মানে ভগবান শ্রীহরির কাছে ছুটে গিয়েছেন। তো ভগবান শ্রীহরি এখন বলতেছে, হে মহাদেবাদিদেব, হে কৈলাসপতি, তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে কেন? তুমি তো অত্যন্ত আনন্দিত। হ্যাঁ প্রভু, আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কেন? কি করলে এমন তুমি? বলছে, আমি কামদেবকে একদম ভস্মীভূত করে ফেলেছি, একদম কামদেবকে শেষ করে দিয়েছি। সর্বনাশ, তুমি কামদেবকে ভস্মীভূত করেছো? এই এমন জগতে এমন কেউ আছে মুনি ঋষি, কামদেবকে কেহ পরাভূত করতে পারে নাই, আর তুমি সেই কামদেবকে তুমি ভস্মীভূত করে ফেলেছ। ধন্য ধন্য ধন্য, তুমি ধন্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সর্বশ্রেষ্ঠ। মহাদেবাদিদেব এবার ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে একেবারে তার পাম্পট্টি শুনে একদম ফেপে ফুলে মনের আনন্দে যাচ্ছেন। তা যাচ্ছে মহাদেব, মনের আনন্দে যাচ্ছেন। যেতে যেতে এবার ওই পর্বতের পাশেই বিশাল বাগান দেখতেছে, বাগান
ফুলের বাগান, সুমনোহর বায়ু। সেই ফুলের বাগানে একটি রমণী, অপরূপ সুন্দরী রমণী, কুন্দ নিয়ে খেলছিল। কুন্দ কি? বল, একটা বল নিয়ে খেলছিল। বলটা ঢিল মারছে, আবার দৌড়ে গিয়ে কুড়ে নিচ্ছে, আবার ঢিল মারছে, আবার দৌড়ে গিয়ে কুড়ে নিচ্ছে। ও রমণীটি একাই, আর কেউ ওখানে নাই। মহাদেবাদিদেব এই বাগানে ঘুরিতে ঘুরিতে ওই রমণীটির দিকে এবার তার দৃষ্টি গিয়েছে। যখন রমণীকে দেখেছে, অপরূপ রমণীকে দেখে মহাদেব আর দৃষ্টি ফিরাতে পারছেন না। কামিনীটি যখন বারবার বলটি দৌড়ে যা কুড়ে নিচ্ছে, তবে কামিনীটি তখন বক্ষের বস্ত্র পরে গিয়েছে। তার বক্ষদেশের বস্ত্র যখন পরে গিয়েছে, মহাদেবাদিদেব দর্শন করে ফেলেছেন। মহাদেবাদিদেব দর্শন করে আর তিনি স্থির থাকতে পারলেন না। এবার এক পা দুই পা করে ধীরে ধীরে কামিনীটির দিকে যাচ্ছেন। কামিনীটি যাচ্ছে, তার পিছনে পিছনে মহাদেবও যাচ্ছে। যেতে 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 মহাদেবাদিদেব কামিনীকে ধরে ফেলেছেন। কামিনীকে ধরে এবার তার মনোবিলাস পূর্ণ করেছেন। মনোবিলাস পূর্ণ করার পর তারপর মহাদেবাদিদেব এবার সেই ফুলের উদ্যানে কামিনীর কাছ থেকে আবার চলে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যখন গিয়েছেন, তখন যেতে যেতে পিছনে শ্রীহরি আবার গিয়ে বলছে, হে দেবাদিদেব, হে কৈলাসপতি, তোমার জটা জুতো এরকম দেখাচ্ছে কেন এলোমেলো? তোমার বসন কেন এলোমেলো? তুমি কোথায় গিয়েছিলে? তুমি কোথায় কি করলে? আর মহাদেবাদিদেব আর মাথা তুলে আর কথা বলছেন না। তখন বলছেন, হে কৈলাসপতি, তুমি না আমাকে কিছু আগে বলেছিলে যে আমি কামজয়ী, আমি কামদেবকে ভস্মীভূত করেছি? তুমি তো কিছু আগে আমাকে বলেছিলে, তো এখন এতক্ষণ তুমি কি করলে? আর মহাদেবাদিদেব লজ্জায় আর কথা বলতে পারছে না। তখন ভগবান শ্রীহরি বললেন, হে দেবাদিদেব কৈলাসপতি, তুমি যে স্থানে, যে বাগানে, যে কামিনীর সঙ্গে তুমি এতক্ষণ বিহার করেছিলে, যাও তো সেই কামিনীটিকে আরেকবার দর্শন করে আসো তো, আর বাগানটাও একবার দেখে আসো তো। ওই স্থানে গিয়ে দেখছি আর বাগান নাই। বাগান খুঁজছেন, বাগান নাই। কি ব্যাপার, বাগান গেল কোথায়? আমি এইখানে একটা অপরূপ সুন্দরী রমণীকে দেখলাম, সে রমণীটি গেল কোথায়? এখানে তো চতুর্দিকে শূন্য স্থান, গেল কোথায়? আর খুঁজে পাচ্ছেন না। তখন মহাদেবাদিদেব মাথা নত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা করছেন। হে প্রভু, তোমার অনন্ত মহিমা, তোমার যে এত মায়া শক্তি, জগতে কার এমন সাধ্য আছে তোমার মায়াকে এড়িয়ে যেতে পারে? মহাদেবাদিদেব নতমস্তকে স্বীকার করলেন। দেখেছেন, আর সাধারণ জীব কোন ছাড়, সাধারণ জীব কোন ছাড়। তখন ভগবান শ্রীহরি হেসে হেসে মহাদেবকে বললেন, হে কৈলাসপতি, যাও, তোমাকে আমি তাও আশীর্বাদ করলাম, তোমার মহাদেবত্ব তোমার অটুট থাকবে, কিন্তু দাম্ভিক হলেই তার পরিণতি এরকমই হবে। তুমি দম্ভ করে বলেছিলে আমি কামজয়ী, আমি কামদেবকে ভস্মীভূত করেছি। দেখেছেন, তাই ভগবানের অচিন্ত মায়া শক্তি, কার এমন সাধ্য আছে ভগবানের এই অচিন্ত মায়া শক্তিকে এড়িয়ে যেতে পারে? মহাদেবাদিদেব পারেন নাই। তাই অর্জুন এই মহাদেবের এইটা জানত। তারপরে দুর্বাসা মুনি, তারপর সৌভরি মুনি 14,000 বৎসর জলের নিচে তপস্যা করেছিলেন।